এইটুকুই আমি আপনাদের কাছে বলবো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বান্দা হিসেবে। দুনিয়াতে আরো জাতি রয়েছে, আরো মানুষের বানানো ধর্ম রয়েছে, যদি বলে ঠিক কিনা। এর মধ্যে আমরা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ বলেছেন যারা আমার ধর্মের অনুসারী হবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সবার জন্য রিজিক দিয়েছি, কিন্তু আমার যারা ধর্ম গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি তার মধ্যে হালালটা তাদের জন্য আমি জায়েজ করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, দুনিয়াতে হারাম অনেক কিছু আছে যেগুলো আমি আল্লাহরই সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ তখনই গর্ববোধ করি যখন কোনো মুত্তাকি মুমিন আমার দ্বীনের উপর অটল থেকে অবিচল থেকে হালাল রিজিকগুলো অন্বেষণ করে, তাহলে আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাকে তার পুরস্কার হিসেবে জান্নাত রেডি করে রাখি। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মুত্তাকি বান্দা যতবার আমি আল্লাহকে ডাকবে, প্রত্যেক ডাকে ডাকে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিই, তার প্রত্যেকটা চাহিদা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিই। বলে সুবহানাল্লাহ। এর একটাই কারণ, আমার এই মুত্তাকি বান্দা যা কিছু খাইবে, যা কিছু পান করবে, এই সবগুলো ছিল আমি আল্লাহ দেওয়ার প্রদত্ত হালাল রিজিক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। হে আমার মুমিন বান্দাগণ, আমি আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, এটাই আমি আল্লাহ তাআলার নির্দেশ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, উরসিকুম বিত্তাদাবিল হালাল, তোমরা হালাল অন্বেষণ করো, ওয়া ইজতিনাবি আনিল হারাম, এবং হারাম থেকে দূরে থাকো। হালাল অন্বেষণ করতে বলছে আর হারাম থেকে দূরে থাকার জন্য বলছে। ওয়াল ইস্তিবাদি আনিশ শুবহাতি লিআন্নাহা মাওকুলুল হারাম। এমন কিছু জিনিস আছে, এমন কিছু দ্রব্য আছে যেগুলা হারামও মনে হয় না, হালালও মনে হয় না, তবে সন্দেহজনক, হারামও হতে পারে, হালালও হতে পারে। আল্লাহ বলেছেন তার থেকেও তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ। এগুলো হালাল তালাশ করো, হারাম থেকে দূরে থাকো। যেটা হালাল না, হারাম না, সন্দেহজনক হয় সেটা থেকেও দূরে থাকো, কেননা এটার মধ্যেও হারামের গ্রাম থাকতে পারে। যদি বলেন ঠিক কিনা। এই আল্লাহ নবীর কথা অনুযায়ী হারাম থেকে দূরে থাকা, সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা, আর হালাল অন্বেষণ করা। قال النبي صلى الله عليه وسلم, الله رسول فرمان, إن الله الطيب لا يقبل إلا طيبا إلى أن قال ربي ثم ذكر رجلا يطيل سبع أشعاث أكبر يمد يديه إلى السماء يا ربي ومطعمه حرام ومشاربه حرام وغذي بالحرام فأنا أستجيب لذلك. رواه مسلم. মুসলিম শরীফের হাদিস। আল্লাহর ফরমান, আল্লাহ বলেন পবিত্র, আর পবিত্র জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন, গ্রহণ করেন। এমন এক শ্রেণীর মানুষ আছে যারা চুলে খেল দাঁড়িয়ে ধুলায় দূষিত অবস্থায় মহান রব্বুল আলামিনের আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতে ডাকে, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। অথচ ওই ব্যক্তি প্রত্যেকটা খাবার হারাম, প্রত্যেকটা শরাব মানে যে পানীয় দ্রব্য পান করে সেগুলো হারাম, এবং তার প্রত্যেকটা পোশাকের অবস্থাও হারাম। আল্লাহ বলতেছে, ওই হারাম ব্যক্তি যখন আমাকে ডাকতেছে, আল্লাহ বলেন ওই হারাম ব্যক্তির ডাক আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? প্রত্যেকটা কাজে তার হারামের সাথে সম্পর্ক ধরে বলে নাউযুবিল্লাহ। আপনি আমি মানুষ, দুনিয়াতে হালাল দ্রব্য রয়েছে, হারাম দ্রব্য রয়েছে। হারাম খায়া যদি আল্লাহরে ডাকি তাহলে কি আল্লাহর কাছে ডাক যাবে?